গরুর মাংসের তেহারিটা আমার কাছে এরকমই ভালো লাগে। আমার কাছে মনে হয় যে একদম ঝরঝরে না হয়ে একটু নরম নরম হলেই বেশি ভালো হয়। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি রান্নার ভিডিও দেখার জন্য। তো আমি আজকে রান্না করছি গরু মাংস দিয়ে তেহারি। আর গরু মাংস দিয়ে তেহারিটা খুব সাধারণভাবেই রান্না করছি। খুব সাধারণভাবে রান্না করলেও খেতে কিন্তু অসাধারণ মজার হয় এভাবে রান্না করলে। তো রান্নার জন্য আমি প্রথমে গরু মাংস কেটে নিয়েছি, আর এখন কুচি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলায় হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, আর দিয়ে দিয়েছি লবণ, আর একটু ধনিয়া গুঁড়া দিয়েছি। এরপর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা পরিমাণ মতো দিয়েছি। আর এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলাটা। সব কিছুই কিন্তু মাংসের পরিমাণ বুঝেই দিতে হবে। মাংসের পরিমাণ বুঝে কিন্তু কম বেশি হলে একটু টেস্টেরও কম বেশি হয়ে যায়, এজন্য একদম পারফেক্ট মাপটাই দিতে হবে। আর এরপরে আমি সরিষার তেল দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি ভালো করে সলি দিয়ে মাখিয়ে নিয়েছি, নিয়ে একটু হালকা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর চুলায় বসিয়ে দিয়েছিলাম রান্না করার জন্য। তো অনেকটাই পানি বেরিয়ে এসেছে। এই পানিতেই কিন্তু আমি ভাজা ভাজা করে নিচ্ছি। একদম ভাজা ভাজা করার পরে আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তো মাংসটা সিদ্ধ হওয়ার আমি কিন্তু একটু আলু দিয়েছি, গোল গোল ছোট ছোট দেশি আলু, বেশি না, বাস 4-5টা আলু হবে। তো আমার কাছে ভালো লাগে দেখে এজন্যই দিয়েছি। তো শুরুতেই কিন্তু তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম না, মানে তেজপাতাটা আসলে খুঁজেই পাচ্ছিলাম না, ভিতরে রাখা ছিল। তো পরে আমি আবার তেজপাতা দিয়েছি কিন্তু। আর এরপরে কিন্তু একটু একটু পানি থাকা অবস্থাতেই আমি পোলাওয়ের চালটা দিয়ে দিয়েছি। মাংসের সাথে চালগুলো এখন ভেজে নিচ্ছি ভালো করে, যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে মাখা মাখা একদম ভাজা ভাজা হয়ে আসে। তো একদম কিন্তু ভেজে নিয়েছি খুব সুন্দর করে, ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি রান্নার জন্য। তো রান্নার জন্য ফাইনালি আমি পানি দিয়ে দিয়েছি, আর এখন ঢাকনা দিয়ে ওয়েট করছি। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিয়েছিলাম, আবারও একটু ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিচ্ছি। মানে আমি দেখছি যে নিচে যেন লেগে না যায়। তো এই পর্যায়ে আমি একটা তাওয়ার উপরে বসিয়ে রাখবো যেন নিচে পোড়া লেগে না যায়। আর কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিচ্ছি শুধু ফ্লেভারের জন্য, ফ্লেভারটা বেরিয়ে আসবে। আর কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে, এজন্যই দিয়ে দিয়েছি এ পর্যায়ে। আর কাঁচামরিচটা কিন্তু শুরুতেই দেওয়া যায়, আমি শুরুতেই দেইনি, কারণ ঝালটা বেরিয়ে আসবে আর অনেক বেশি ঝাল হয়ে যাবে এজন্য। তো এখন কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি চুলা বন্ধ করে দিয়েছি। আর এখন এই যে আমি কিন্তু চুলা বন্ধ করার কিছুক্ষণ পরে আমি নেড়েচেড়ে দিচ্ছি। আর খুব সুন্দর নরম সফট হয়েছে, আমার কাছে এরকমই ভালো লাগে। তো আমার রান্নার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে, ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।